বাবা, আমি আর বোন কালকের রাতটা টিঙ্কুদের বাড়িতে থাকতে পারি? সে কি, কেন? আরে কাল 25শে ডিসেম্বর না? কাল রাতে স্কুলের সবাই মিলে ওদের আমবাগানে পিকনিক করব। পাখি দিয়ে মাংস বানাবে আর টিঙ্কুদা নিজের হাতে পোলাও বানাবে। সারা রাত আনন্দ করে সকাল সকাল বাড়ি ফিরে আসবো। তা পিকনিক দিনের বেলায় হয় না বুঝি? রাত বিরেতে ওই ঘন আম বাগানে কত রকম বিপদ হতে পারে সে খেয়াল আছে? কোনো দরকার নেই যাওয়ার। আহা বাবা, আমরা এখন আর ছোট নেই। সব কিছুতে এভাবে আটকালে ভালো লাগে না কিন্তু। বাবা, সবাই যাচ্ছে, যেতে দাও না। আহা অনু, একবার বলেছি না মানে না, বিরক্ত করো না এখন। তুই একদম চিন্তা করিস না বোন। বাবা মা রাত 10টায় ঘুমিয়ে কাদা হয়ে যাবে, তখন আমরা চুপি চুপি বেরিয়ে যাব, আর কেউ ঘুম থেকে ওঠার আগেই ফিরে আসব। শোনো, এদিকে এসো দুজনে। তোমাদের বয়স এককালে আমারও ছিল। রাতের আধারে অ্যাডভেঞ্চার আমিও অনেক করেছি তোমার দাদু ঠাম্মাকে না জানিয়ে। কিন্তু একদিন আমাদের সাথে যে বীভৎস ঘটনা ঘটে, তারপর আমাদের শিক্ষা হয়। আমি চাই না সেরকম কিছু তোমাদের সাথেও ঘটুক, তাই আমি বারণ করি। কি হয়েছিল তোমার সাথে বাবা? শোনো তবে। তখন আমার বয়স 12 আর তোদের উমা পিসির মাত্র 10। আমাদের গ্রামের স্কুলের সবচেয়ে দুষ্টু ছেলে মেয়ে ছিলাম আমি, উমা, আমার প্রিয় বন্ধু রাজা আর তুলি। প্রতি সপ্তাহেই আমাদের বাড়িতে হেডমাস্টার মশাইয়ের চিঠি যেত। কিন্তু বয়সটাই এমন ছিল, সেই বয়সে আর কোনো কিছুর তোয়াক্কা করতাম না। এই দাদা ভাই, তাড়াতাড়ি কর না একটু, টিফিন খেতে হবে তো। ওদিকে রাজা দাদাও অপেক্ষা করছে। দাঁড়া দাঁড়া, এই বড় বড় আম পেকে রয়েছে, এগুলো পেরে নি। মাস্টার মশাই যদি চলে আসেন না, আবার গোয়ে হেড স্যারের কান ভাঙাবে। ইস, বেকার বেকার টিফিনটা আনলাম। এই আম খেয়েই তো পেট একদম ভরে যাবে দেখছি। চল চল, রাজা আর তুলির সাথে ভাগ করে নি। রাজাদা, তুলিদি, এই দেখো কি এনেছি। আরে বাস, এতগুলো আম, টিফিনটা তো জমে যাবে দেখছি। বাপ্পা তুলি, এত পড়াশোনা করে কি রবি ঠাকুর হবি বুঝি? তখন থেকেই বইয়ের মধ্যে বুক গুজে রয়েছে। আহ, বিরক্ত করিস না। আমি কাল লাইব্রেরি থেকে তান্ত্রিকের ওপর এই উপন্যাসটা নিয়েছি। রাত থেকে পড়া শুরু করেছি। একদম গায়ের লোম খাড়া হয়ে যাওয়া গল্প, ছাড়তেই ইচ্ছা করছে না। তান্ত্রিক? ওরা গল্পের বইতেই অত চালবাজি করে। আসলে তো সবাই বুজরুক, খালি লোক ঠকিয়ে পয়সা উসুল করার ধান্দায় থাকে। তুই কপাল কুণ্ডলে পড়িসনি বুঝি? ওখানে দেখিস তান্ত্রিকদের সব সাধনা করার কথা লেখা আছে। এই তোর জন্যই না আমাদের মা বাবারা এখন আমাদের বাচ্চা ভাবে, বুঝেছিস? এখনো তুই গল্পের যা পড়িস তাই বিশ্বাস করিস। এতই যদি আমার কথা মিথ্যে মনে হয়, যা না তবে শ্মশান ঘাটের ওই বাড়িতে একদিন রাত কাটিয়েই আয়। মানে ওখানে কি আছে? দাঁড়া দাঁড়া, ঠাম্মা আমাদের ছোট থেকে এই গল্প শোনাতো। ওই বাড়িতে নাকি এক তান্ত্রিক ছিল, শ্মশানকালীর পূজা করত। গ্রামের সবাই তাকে খুব মান্য করত, আর প্রতি অমাবস্যার রাতে গরু ছাগল পাঠা নিজেদের বাড়ি থেকে নিয়ে গিয়ে ওনাকে দান করে আসতো, যাতে উনি বলি চড়িয়ে ঠাকুরকে সন্তুষ্ট রাখতে পারেন। সব ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে একদিন গ্রাম থেকে ছোট ছোট বাচ্চারা উধাও হয়ে যেতে থাকে। গ্রামবাসীরা অনেক খোঁজাখুঁজির পর বুঝতে পারে যে তান্ত্রিক তাদের বলি দিয়ে সব সাধনা করত অমরত্ব লাভ করার আশায়। গ্রামের লোকজন সবাই মিলে তার বাড়িতে গিয়ে তাকে শুলে চড়ায়। আজও নাকি তার আত্মা শ্মশান ঘাটের বাড়িতে আটকা পড়ে আছে। ধুর, ও তোর ঠাম্মা তোকে ভয় দেখানোর জন্য বলেছে, যাতে ওই বাড়ির কাছাকাছি আর তুই না যাস। না তো তান্ত্রিকরা অত ভয়ঙ্কর হয়, না তো ভূত বলে কিছু আছে। বেশ, তা না হয় হাতে নাতে প্রমাণ হয়ে যাক। একদিন পুরো রাতটা ওখানে আমরা 4 জন মিলে কাটিয়ে আসি, চল।
যদি তান্ত্রিক থাকার কোনো প্রমাণ না পাওয়া যায়, আমি মেনে নেব সব গাঁজাখুরি গপ্প। আর গল্পের বই কোনো দিন ছোব না। আর যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে কিন্তু পরের 3 মাস আমার অঙ্ক তুই সব করে দিবি। বল, রাজি? বাজি ধরছিস? বেশ, রাজি। তোমরা কিন্তু একটা কথা ভুলে যাচ্ছ, পুরো রাত কে থাকতে দেবে শুনে আমাদের? মা বাবারা না মেরে একদম তক্তা করে দেবে। তুই চিন্তা করিস না উমা, পরশু পাশের গ্রামে যাত্রা বসছে না, আমাদের মা বাবা সবাই তো দল বেঁধে যাবে। পরদিন সকালে ফিরবে, কেউ থাকবে না পাহারা দেওয়ার জন্য। ওরম মনে হয়। কালই তোর মা আমার মাকে বলেছিল আমাদের সবাইকে রাজার বাড়িতে পিসি ঠাম্মার কাছে রেখে যাবে। ওহো, এই ব্যাপার! তাহলে তো কোনো সমস্যাই নেই, পিসি ঠাম্মাকে আমি সামনে নেব। এই যে বাছারা, তোমাদের জন্য গরম গরম ভাত, সোনা মুগের ডাল, আলু ভাজা আর ইলিশ মাছের ভাপা বানিয়েছি। চটপট খেয়ে নাও দেখি। যাচ্ছি গো পিসি ঠাম্মা, একটু পড়ে নি, কাল আবার স্কুলে মাস্টার মশাই মারবে না হলে। আহা, খেতে আর কতক্ষণ সময় লাগবে? আমার আবার খুব ঘুমে চোখটা জুড়ে আসছে। এরপর তোমাদের আর ভাত বেড়ে দিতে পারবো না। পিসি ঠাম্মা, তুমি সেটা নিয়ে একদম ভেবো না, আমি আছি তো। তুমি যাও, আরাম করে ঘুম দাও এখন। বলছো দাদু ভাই? বেশ, খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে ভালো মতো দৌড় দিয়ে দিও কিন্তু, না হলে আবার চোর ঢুকে উৎপাত করবে। তুমি নিশ্চিন্তে ঘুমাও পিসি ঠাম্মা, আমরা সব সামলে নেব। ব্যাস, চল এবার বেরিয়ে পড়ি। পলাশ, লণ্ঠনগুলো জ্বালিয়ে ফেলতো। বাপরে, বাড়িটা দেখে কি ভয়ঙ্কর লাগছে, না গেলেই নয়।